পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের 34 নম্বর ওয়ার্ডের ডলদিঘির পুকুরটি ভরাট করে নির্মাণ কাজ চালানোর অভিযোগকে কেন্দ্র করে শনিবার দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মী সমর্থকেরা ঘটনাস্থলে পৌঁছে নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং প্রমোটার ও সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারকে ঘিরে বিক্ষোভ উগড়ে দেন এলাকাবাসী ও বিজেপি এবং কংগ্রেস কর্মীরা। অভিযোগ, দিনের বেলায় জেসিপি মেশিন ব্যবহার করে পুকুর ভরাটের পর সেখানে নির্মাণ কাজ চলছিল। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা এবং বিজেপি কর্মী সমর্থকেরা ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করে দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে কর্মরত শ্রমিকেরা এলাকা ছেড়ে চলে যান। ঘটনার খবর পেয়ে বর্ধমান সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই প্রসঙ্গে বিজেপির মুখপাত্র ডক্টর শান্তরূপ দে বলেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে আমরা জানতে পারি যে অবৈধভাবে একটি পুকুর ভরাট করে নির্মাণ কাজ চলছে। অতীতেও এ ধরনের অভিযোগ আমাদের কাছে এসেছিল। ঢলদিঘির এলাকার একাধিক জলাশয় ভরাট করে নির্মাণ কাজ পেয়েছে বলে অভিযোগ রয়েছে। প্রয়োজনীয় সমস্ত নথিপত্র অনলাইনে জমা দেওয়ার পরই পৌরসভার অনুমোদিত প্ল্যান পেয়েছি। পৌরসভার নির্ধারিত সময় ফি জমা দিয়েই এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। অভিযোগকারীদের মধ্যে ভুল ধারণা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নির্মাণ কাজের বৈধতা এবং পুকুর ভরাটের অভিযোগ খতিয়ে দেখতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঢলদিঘির একটা ইতিহাস আছে। আমরা যখন বর্ধমান বয়েজ স্কুলে আমরা যখন পড়াশোনা করতাম, এই দিঘিটা কিন্তু বিশাল বড় দিঘি ছিল। এই দিঘিটি শাসক দলের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে এবং এখানকার প্রাক্তন বিধায়ক খোকন দাসের প্রত্যক্ষ মদতে দিনের পর দিন এই পুকুর ঢলদিঘি যে পুকুরটা দিনের পর দিন সংকুচিত হয়েছে। পুকুরকে অবৈধভাবে ভরাট করে এই অবৈধ যে কনস্ট্রাকশন চলছে এবং এই কনস্ট্রাকশনের পেছনে যারা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা যখন এখানে এসছি, এখানকার এলাকার মানুষরা যখন খবর দিয়েছে, যখন আমাদের পার্টি থেকে আমরা যখন এসছি, যদি এই জায়গায় যদি সম্পূর্ণরূপে যদি কাগজপত্র থাকতো, তাহলে যারা কাজ করছিলেন এখানকার জমির যিনি মালিক, তাহলে উনি পালিয়ে যেতেন না, তাহলে উনি লিগাল কাগজ দেখাতে পারতেন। তার মানে এর থেকে তো পরিষ্কার বোঝা গেছে যে এর সঙ্গে তৎকালীন শাসক দলের কিভাবে সংযোগ স্থাপনের মাধ্যমে এরকম ভাবেই অবৈধ কনস্ট্রাকশন দিনের পর দিন বর্ধমান শহর হয়েছে। আর কিন্তু হবে না। আমার নাম সুমিত দত্ত, আমি জেলা কমিশনার।